দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। তৃতীয় ধাপের ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ কাল ঝড়ের কারণে স্থগিত করা হয়েছে ২২টির। ঘূর্ণিঝড় রিমালে ১৯ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, দ্রুত বাঁধ মেরামত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার ২ সিটির ১৮টি ওয়ার্ড, স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভে প্রতিবেদন প্রকাশ। ঘূর্ণিঝড় রিমালের কারণে আরও ৩টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ৩টি উপজেলা হল চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুড়ি। এ নিয়ে স্থগিত হওয়া উপজেলার সংখ্যা দাঁড়িয়েছে ২২টিতে। ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে কাল দেশের ১০৯টি উপজেলা নির্বাচনের কথা ছিল, তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন ৮৭টিতে হবে স্থানীয় এই নির্বাচন। মঙ্গলবার রাজধানীর আগেরগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, যেগুলোতে ভোট হবে সেগুলো পুরোপুরি প্রস্তুত। মাঠ প্রশাসনের তথ্য নিয়ে স্থগিত হওয়া উপজেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ভোটার যা আসবে তাই আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসে কোনো কেন্দ্রে একটি ভোটই হবে, দুইটা দেখানোর কোনো সুযোগ নেই। আর ভোটার যদি ৫০ জন আসে ৫০ জনই দেখাবে, ওখানে কোনো ভোট বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই। এবং যদি কেউ এই কাজ করে এবং সেটা যদি প্রমাণ হয়, তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিই। এবং আপনারা দেখেছেন যে একটা মাত্র জাল ভোট দিয়ে ধরা পড়ছে, তারপর জেল দেওয়া হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এ উপলক্ষে আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে স্ব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা ভোট গ্রহণের সামগ্রী গ্রহণ করেন। ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে থাকবেন বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৫ থানার ওসি প্রত্যাহার করেছে ইসি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রংপুর জেলার রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলায় ভোট হবে আগামীকাল। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সবশেষ তথ্য জানবো সহকর্মী বাবলুর রহমানের কাছে। বাবলু, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ কোন পর্যায়ে আছে, আর ভোট কি ব্যালটে না ইভিএমে হবে জানাবেন। ইফতেখার, আপনি যেমনটি বলেছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি রংপুর সদর উপজেলা, যে এই সদর উপজেলার কার্যালয়ের সামনে। আপনাকে জানিয়ে রাখি, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রংপুর 2টি উপজেলায় আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো শুরু হয়ে গেছে এবং সরঞ্জাম যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, এই ষষ্ঠ যে উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর 2টি উপজেলার মধ্যে গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সদর উপজেলা কিন্তু আগামীকাল ভোট গ্রহণ হবে। রংপুর সদর উপজেলায় মোট ৬১টি ভোট কেন্দ্র রয়েছে এবং রংপুর যে গঙ্গাচড়া উপজেলা, সেই গঙ্গাচড়ায় ১০১টি ভোট কেন্দ্র রয়েছে এবং গঙ্গাচড়া উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে 2,39,000 এবং সদর উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে 1,37,000। এছাড়া আপনাকে জানিয়ে যে ভোট কেন্দ্রে আসলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের জন্য আনসার, বিডিপি সহ বিভিন্ন রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছেন। তারা সার্বক্ষণিক তদারক করবেন এবং সুষ্ঠু ভোট এবং অবাধ নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে তারা আসলে মাঠে কাজ করবেন। আপনাকে জানিয়ে রাখি, এখানকার যে রিটার্নিং কর্মকর্তা তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এই আগামী যে কাল 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই 2টি উপজেলার মধ্যে কিন্তু গঙ্গাছড়া এবং সদর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যে ভোট কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই কেন্দ্রে কিন্তু আইনশৃঙ্খলা অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয়েছে। এই ছিল আমার কাছে রংপুর ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের সর্বশেষ তথ্য। ইফতেখার। দর্শক, এতক্ষণ রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাবলুর রহমান বাড়ি। যাচ্ছি পরের সংবাদে। স্থল নিম্নচাপে রূপ নেওয়া ঘূর্ণিঝড় রিমাল বর্তমানে সিলেট এলাকায় অবস্থান করছে। ক্রমান্বয়ে বৃষ্টিপাতের মাধ্যমে দুর্বল হয়ে বিকেল নাগাদ তা দেশের সীমানা পার হয়ে আসামের দিকে চলে যাবে।
সকালে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য দিয়ে জানিয়েছে, ঝোড়ো হাওয়া অব্যাহত থাকায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর ও নদী বন্দরগুলোতে 2 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। গত 24 ঘন্টায় চাঁদপুরে 254, চট্টগ্রামে 249 ও ঢাকায় 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও কাল থেকে দিনের তাপমাত্রা স্বাভাবিক হবে। আঘা থানার একদিন পরও উপকূলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কাটেনি। ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের রুমা থানচি সড়কের লাইমি পাড়ার কাছে একটি বেইলি ব্রিজ দেবে গেছে। ফলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাঙ্গামাটিতে অতি বৃষ্টিতে বাঘাইছড়ি উপজেলার অন্তত 3টি গ্রাম প্লাবিত, সড়কে গাছ পড়ে বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। খাগড়াছড়িতে ঘূর্ণিঝড়ের কারণে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন নামে ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। খুলনায় গাছ চাপা পড়ে বটিয়াঘাটা উপজেলার লালচাঁদ মোড়ল নামের এক কৃষক মারা গেছেন। পটুয়াখালীতে ৯,১০৫টি পুকুর, ৭৬৫টি মাছের ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এছাড়াও জেলায় ৩,৫০০ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাজীপুরে বৃষ্টি বন্ধ হলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক ১৪,৩৩৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১১টি প্রকল্প অনুমোদন করেছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনএসসি সম্মেলন কক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। এতে রোহিঙ্গাদের জন্য এবং এদের কারণে ক্ষতিগ্রস্তদের কল্যাণে রয়েছে একটি প্রকল্প। গুচ্ছ প্রকল্পে থাকছে 12টি উপপ্রকল্প। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে ঋণ ও অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। সদ্য শেষ হওয়া ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা উন্নয়নে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মৌসুম পূর্ব এডিস সার্ভে 2024 এবং মৌসুম পরবর্তী এডিস সার্ভে 2023-এর ফলাফল অবহিতকরণ সভায় তথ্য জানানো হয়। ঢাকা উত্তর সিটির মিরপুর, বনানী, হাতিরঝিল, উত্তরা, মালিবাগ, মোহাম্মদপুর ও খিলক্ষেত সহ 8টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটির শাহ আলী, টোলারবাগ, দক্ষিণ পাইকপাড়া সহ মোট 10টি এলাকায় এডিস মশার ঘনত্ব পাওয়া গেছে। মঙ্গলবার রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত মৌসুম পূর্ব এডিস সার্ভে 2024-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য দেওয়া হয়। আমরা এবার কিন্তু একটা টিম করে দিয়েছি প্রত্যেকটা জায়গাতে, যাতে রোগীরা স্ক্যাটার্ডলি, ধরেন পেডিয়াট্রিক্স ওয়ার্ডে একটা বাচ্চা পেডিয়াট্রিক্সের ওয়ার্ডে ভর্তি হলো, কিন্তু তার দেখা গেল যে মেডিসিনেরও সাপোর্ট লাগছে, তাহলে ওই টিমের মেম্বাররাই যেন যায়, তখন যেন আরেকজনকে ডেকে পাঠাতে না হয়। এই কম্বিনেশনটা কিন্তু এবার আমরা বলতে গেলে এবার নতুনভাবে আমরা চিন্তা করেছি। জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে স্বপ্ন ট্যুর অ্যাপস। সোমবার রাতে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে অ্যাপসটির উদ্বোধন করেন স্বপ্ন ট্যুরের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রশিদ। তিনি জানান, স্বপ্ন ট্যুর অ্যাপসে সহজে ও দ্রুত রেজাল্ট, সুলভ মূল্যে এয়ার টিকিট, অটো ইস্যু, রি-ইস্যু, তারিখ পরিবর্তন এবং তাৎক্ষণিক রিফান্ড পাওয়া যাবে। এছাড়া এই অ্যাপসের মাধ্যমে পাওয়া যাবে হোটেলের তালিকা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা প্রায়ই ঘুরতে যাই, কিন্তু আমরা কিন্তু অ্যাপগুলো তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পাকিস্তান। সিন্ধু প্রদেশে সোমবারের তাপমাত্রা ছিল 52.2 ডিগ্রি সেলসিয়াস। 30 মে পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। পাকিস্তানের 39টি জেলার মধ্যে তীব্র গরমে পুড়ছে 26টি। সবচেয়ে খারাপ অবস্থা সিন্ধু প্রদেশের। মহেঞ্জোদারোতে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় 52.2 ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আধা ঘন্টার জন্য বের হয়েছি, এতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠান্ডা পানি ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। মহেঞ্জোদারোর তাপমাত্রা 2-1 দিনের মধ্যেই কমে যেতে পারে। তবে করাচি ও সিন্ধু প্রদেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এত গরম যে জরুরি প্রয়োজনেও
ঘর থেকে বের হতে সাহস পাচ্ছি না। বাড়তি ভোগান্তি যোগ করেছে লোডশেডিং। বন্ধ রয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। জুনের শুরু ও শেষ ভাগে আরও 2 দফা তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। ভয়াবহ গরম, তার মধ্যে নেই বিদ্যুৎ, না ঘরে না অফিসে, কোথাও শান্তি নেই। এর আগে 2017 সালে বেলুচিস্তানের তুরবাত শহরে 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতের মিজোরামে ভারী বৃষ্টিপাতের কারণে পাথর খনি ধসে প্রাণ গেছে 10 জনের। ভারতীয় বার্তা সংস্থাগুলো জানায় মঙ্গলবার ভোরে আজুল জেলায় এ দুর্ঘটনা ঘটে। জেলার মেলথাম ও হিলমেন শহরের এই ঘটনায় এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। টানা বৃষ্টির কারণে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। গাজায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এ হামলার বিষয়ে আলোচনার জন্য আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি অধিবেশন আহ্বানের ডাক দিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। পশ্চিমা বিশ্বের মানবতার বুলি মুখ থুবড়ে পড়েছে ফিলিস্তিনের গাজায়। হামাসকে ধ্বংসের নামে গাজা জুড়ে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। রক্ষা পাচ্ছে না নিরাপদ আশ্রয় ভেবে অবস্থান নেয়া বেসামরিক নাগরিকরাও। রবিবার রাতে রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 45 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রায় 250। সবাই পুড়ে মারা গেছেন। কে কার স্বজন বোঝার উপায় নেই। আমরা সারা রাত ঘুমাতে পারিনি। সেনারা বলেছিল স্থানটি নিরাপদ, আর এখন কি হলো? ওরা বলছে 2 জন হামাস নেতা মারা গেছে। এখানে কোনো নেতা নেই, সবাই সাধারণ মানুষ। একে দুর্ঘটনা আখ্যা দিলেও হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের আহ্বান, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার রাতেও তাল আস সুলতান, সৌদি, আল জারুব সহ বিভিন্ন আশ্রয় শিবিরে বর্বর হামলা চালিয়েছে সেনারা। জাতিসংঘ জানিয়েছে গেল 20 দিনে নিরাপদ আশ্রয়ের খোঁজে 10 লাখ বেসামরিক নাগরিক গাজার বিভিন্ন শহর ছেড়েছেন। হামলার পর নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে চলছে বিক্ষোভ। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রশ্রয় কোনো কিছু মানছে না তেল আবিব। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। উইকেট কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সেখানে 3 ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। 2-1 সিরিজ খোয়ানোয় বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তাদের বিপক্ষে শেষ ম্যাচে 10 উইকেটের জয়ে নিজেদের মনোবল ফিরে পাওয়ার দাবি করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সিরিজের শেষ ম্যাচে উদ্বোধনী জুটির পারফরমেন্স মূল পর্বে ঘুরে দাঁড়াতে বাংলাদেশের বড় প্রেরণা। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তৃতীয় ধাপের 87টি উপজেলায় ভোট গ্রহণ কাল ঝড়ের কারণে স্থগিত করা হয়েছে 22টির। ঘূর্ণিঝড় রিমালে 19 জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, দ্রুত বাঁধ মেরামত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটির 18টি ওয়ার্ড, স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভে প্রতিবেদন প্রকাশ। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।